ফল প্রসাদ দেবে, শাড়িও দেবে, তাদের জন্য কাউন্টার। আচ্ছা 29 তারিখ পর্যন্ত শুধুমাত্র শাড়ি গয়না এসব। 30 আর 31 তারিখ, 31 তারিখ হচ্ছে সব থেকে বেশি ভিড় হয়, কয়েক লক্ষ লোক পুজো দেয় ওই দিনকে। সন্দেশ প্রসাদ শাড়ি সবই পুজো নেওয়া হচ্ছে। এবং আমি আপনাদের মাধ্যমে বলতে চাইছি, সুষ্ঠুভাবে পুজো দিন। কয়েকশো মেম্বার আছে, স্বেচ্ছাসেবক আছে, পুলিশ আছে, কোনো অসুবিধায় পড়বেন তাদের বলবেন। সামনে ধূপকাঠি জ্বালানো হয়, প্রচুর পরিমাণে ধূপকাঠি জ্বালানো হয়, কারুর যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয়, কারুর যেন আগুন ধরে না, যেটা একবার আগুন ধরেছিল আচ্ছা সেজন্য আমি বলছি। এবং সেই মহিলা এখন খুব সুস্থ আছে, পুজোও দিয়ে গেছে কিছুদিন আগে। একটু সাবধানে করবেন, প্রচুর মানুষ জন্ডি কাটছে, উপোস করে আছে, আমাদের মেডিকেল ক্যাম্পও থাকছে। সাবধানে থাকুন, পাশের লোকটাকে সাবধানে রাখুন। মানে আপনার পাশের লোকটাকে আপনি যদি সাবধানে রাখেন তাহলে আপনি সাবধানে থাকতে পারবেন। রাত্রির 11টায় পুজো, সন্ধে 5টার সময় মাকে বরণ করা হবে। আগের দিন গয়না, পুরো 30 তারিখ গয়না কমপ্লিট করে দেওয়া হবে পরিয়ে, যাতে আগের দিন যারা আসবে মাকে সম্পূর্ণ দেখতে পায়, সেই ব্যবস্থা করেছি। পরের দিন সকাল থেকে মালা পরানো হবে এবং সন্ধেবেলায় 5টার সময় বরণ হয়ে গেল। রাত্রির 11টায় আমরা পুজো বসিয়ে দেবো 31 তারিখ। 31 তারিখ, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, তাড়াতাড়ি যাতে পুজোটা করে অঞ্জলি করাতে মোটামুটি পারি। অঞ্জলিটা কতক্ষণ একটাই। চলে? 1টা থেকে অঞ্জলি শুরু করব, যতক্ষণ লোক থাকবে। আচ্ছা অঞ্জলি সবাইকে করাবো এবং অঞ্জলি করানোর পরে দুদিক দিয়ে রাস্তা আছে, একটা ডান দিক একটা বাঁ দিক। আপনি যারা যাবে পুজো দেখতে বা অঞ্জলি দিতে তারা বুঝতে পারবে। এবং যারা আসবেন তারা পুলিশের সব মানে কথা শুনে, যেরম ভাবে অ্যারো চিহ্ন, যেরম ভাবে রাস্তা বলা আছে সেইভাবে আসুন, কোনো অসুবিধা হবে না। এবং ওদের দুদিকে দুদিকে যাবে, দুটো রাস্তায় অঞ্জলি দিয়ে বেরিয়ে যাবে, সেখানে আমরা ভোগের ব্যবস্থা রেখেছি। কারণ অঞ্জলি দেওয়ার পরে মানুষ তার উপোসটা কাটানোর জন্য ভোগের প্রয়োজন হয়, নাহলে তারা থেকেই যাবে। কিন্তু সঙ্গে সঙ্গে আমরা ভোগের ব্যবস্থা রেখেছি, সেখান থেকে ভোগ নিয়ে নেবে। এবং 31 তারিখ যারা সন্দেশ প্রসাদের জন্য সন্দেশ দেবে, 30 আর 31, সেই সন্দেশ প্রসাদটা পরের দিন 1 তারিখ আমরা নৈহাটি মহেন্দ্র হাই স্কুল এবং পৌরসভার গেটের সামনে থেকে, এখন থেকে আমরা ব্যানার ঝুলিয়ে দিয়েছি, আচ্ছা ওই দুটো জায়গা থেকে আমরা প্রসাদ বিতরণ করব। কারণ একটাই, যাতে ভিড়টা ডাইভার্ট হয়ে যায়, মানে আলাদা হয়ে যায়, যেন ওই রাস্তার মধ্যে ভিড় না থাকে। তা আপনাদের অনেকটা প্ল্যান করে হ্যাঁ, এগোতে চেষ্টা হচ্ছে। করছি প্ল্যান। এখন এত মানুষ হয়ে যায় না, অনেক সময় প্ল্যান ভেস্তে যায়। প্রতি বছরই তো লোক বাড়ছে। আগের বছর এরকম হয়েছিল। আমি জানি মানুষ যারা যারা পুজো দিতে আসে, কেউ সব ভালো, সব লোক ভালো। স্বাভাবিক। তাদের যদি সঠিক নিয়ম আমি দেখাতে পারি, সে সেইভাবেই যাবে মায়ের কাছে। আমরা যদি বেঠিক হয়ে যায় তখনই প্রবলেম হয়ে যায়। তখনই বলুন। মানে আমাদের সদস্য, পুলিশ